বর্ষাকাল শুরু হতে চলেছে। এই বর্ষার সময়ে বানরেরা নিজের গৃহে নিজেদের পরিবারকে রক্ষা করার কাজে ব্যস্ত থাকে। শুধু এই কারণেই আমাদের বানর সৈন্যদের মনে আশঙ্কা সৃষ্টি হয়েছে। প্রভু, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা সবাই আপনার নাম নিয়ে সামনে এগোব। কি বলেন মহারাজ সুগ্রীব? অবশ্যই আমরা পিছিয়ে যাব না শ্রীরাম। আমরা সবাই কি প্রস্তুত এগিয়ে যাওয়ার জন্য? বন্যা আসুক বা ভূমিকম্প, কোনো অবস্থাতেই আমরা আর থামবো না। দাদা, এবার যাই হয়ে যাক না কেন, আমরা বৌঠানকে খুঁজে বের করবই। লক্ষণ, বিচলিত হবেন না। আমি আপনাদের সমস্যা এবং ভয় বুঝতে পারছি। এই বৃষ্টিতে এগিয়ে যাওয়া আমাদের সকলের জন্যই খুবই কঠিন হবে। সেই জন্য আমরা সীতার খোঁজ বৃষ্টি শেষ হওয়ার পরেই করব। ততক্ষণ বানর সৈন্যরা নিজেদের পরিবারের সঙ্গে নিজ নিজ গৃহে সুরক্ষিত থাকুন। মহারাজ সুগ্রীব, আপনি কিষ্কিন্ধা ফিরে যান আপনার পরিবারের কাছে। আপনি একজন রাজা মিত্র, আর একজন রাজার ধর্ম যে শত্রু হোক বা প্রকৃতি আসন্ন বিপদের সম্মুখে বলপূর্বক রুখে দাঁড়ান। আমার যাত্রা বর্ষা ঋতু শেষ হলেই শুরু হবে। যথা আজ্ঞা শ্রীরাম। এই তুমি কি বললে দাদা? বীর পুরুষেরা ঋতু পরিবর্তনের জন্য অপেক্ষা করে থাকে না, তারা নিজেদের প্রয়োজনে ঋতু পরিবর্তিত হতে বাধ্য করে। না জানি বৌঠান ওখানে কত কষ্টে রয়েছেন দাদা, তোমার প্রতীক্ষায় বসে আছেন, আর তুমি বলছো যে এই প্রতীক্ষা আমাদের লক্ষ্যে পৌঁছতে আরো নিশ্চিত করবে। তোমার কি মনে হয় লক্ষণ, এই সংসারে সীতার জন্য চিন্তা আমার থেকে বেশি কেউ করবে? এই ব্রহ্মাণ্ডে সীতার বিচ্ছেদের যন্ত্রণা আমার থেকে বেশি কারোর হবে? আমি সারাক্ষণ সীতার কথাই ভাবি লক্ষণ। যদি এক মুহূর্তের জন্য আমার মনে সীতাকে হারানোর ভাবনা আসে, তাহলে আমার সীতাকে স্মরণ করে এই রাম প্রাণ ত্যাগ করবে লক্ষণ। তাহলে প্রতীক্ষার পরীক্ষা কেন দাদা? এই তো পুরুষার্থের সময়। সাধক কখনো স্বার্থপর হতে পারে না লক্ষণ। মহারাজ সুগ্রীব আমাদের মিত্র, আর উনি আমাদের কথা দিয়েছেন, আর সে কথা সহস্র বানর সৈন্য রাখবে। ভেবে দেখো লক্ষণ, যদি বানের কারণে ওনাদের প্রাণ চলে যায় তখন? যদি স্রোতে ওনারা বয়ে যান? যদি ক্ষুধার কারণে ওনারা প্রাণ ত্যাগ করেন, তখন নিজেকে ক্ষমা করতে পারবে? আমার এবং সীতার ভালোবাসা এত স্বার্থপর নয় যে কিছু নির্দোষের প্রাণ কেড়ে নিয়ে আমাদের মিলনের ভিত্তি তৈরি করব। নিজের স্ত্রীকে পাওয়ার জন্য আমি
আমি অন্য কারো স্ত্রীকে বিধবা হতে দেখতে পারবো না লক্ষণ। বিচ্ছেদের যে যন্ত্রণা আমি সহ্য করছি, আমার কারণে সে যন্ত্রণা অন্য কেউ ভোগ করুক, এই লাঞ্ছনা আমি সহ্য করতে পারবো না লক্ষণ। আপনার করুণা মহান প্রভু। অন্য বানরেরা থাক, কিন্তু আমাকে আটকাবেন না। আপনি আমাকে একটা সুযোগ দিন প্রভু। মাতা সীতাকে একা খোঁজার একটা সুযোগ দিন প্রভু। হনুমান, তোমার আমার প্রতি সমর্পণ আমার ব্যাকুল মনকে শান্ত করে। যে কেউ আছে যে আমি এবং লক্ষণ ছাড়া সীতাকে খুঁজতে ব্যাকুল। কিন্তু এই যুদ্ধ তুমি একা লড়তে পারবে না হনুমান। আমাদের সংগঠিত সৈন্যের প্রয়োজন পড়বে। মুষ্টি যখন বন্ধ হয় তখনই শক্তিশালী হয়। ঐক্যের শক্তিকে বোঝো। সময় কঠিন, কিন্তু এই কঠিন সময়ের সম্মুখীন আমাদের একসঙ্গে হতে হবে। একজন প্রকৃত নায়ক সেই, যিনি সকলকে একসঙ্গে নিয়ে এগিয়ে যান। সেই জন্য প্রতীক্ষা করো হনুমান। আমার সম্পূর্ণ বিশ্বাস আমার সীতা যেখানেই আছে, স্বয়ং মহাদেব তাকে রক্ষা করছেন। আর ততক্ষণ তুমি প্রতিটা মুহূর্ত কিভাবে কাটাবে? এই প্রতীক্ষায় কাটানো প্রতিটা মুহূর্ত আমার সাহস এবং নিশ্চয়তাকে আরো বৃদ্ধি করবে। সীতার সঙ্গে মিলনের ইচ্ছেকে আরো দৃঢ় করবে। আমার ভালোবাসার বন্ধনকে বর্ষা শক্তিশালী করে তুলবে। আর আমার ক্রোধ সেই ক্ষমতা পাবে যা দিয়ে আমি অন্যায়ের সংহার করতে পারবো।
নাও, খেয়ে নাও। শ্রীরাম। रूठे से लगते सांसों के धागे, भीगे ये नैना सोए न जागे। सिया राम सिया राम सिया राम सिया राम सिया राम सिया राम सिया राम। যিনি এই সংসারকে সুখ সমৃদ্ধি প্রদান করেন, লক্ষ্মীনারায়ণের সেই স্বরূপ কষ্টে আছেন মহাদেব। শ্রীরাম আর দেবী সীতার জীবন থেকে এই বিরহ কবে দূর হবে? মিলনের বসন্ত কবে আসবে? ফুলের কুঁড়ি থেকে ফুল ফুটতে কিছুটা সময় লাগে দেবী, আর এটা তো মিলনের বসন্ত, সময় তো লাগবেই, ধৈর্য ধরতে হবে। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে কেউ কিভাবে ধৈর্য রাখবে মহাদেব? যেভাবে আমার প্রভু শ্রীরাম রেখেছেন, ধৈর্যম সর্বত্র সাধনম। ধৈর্যের দ্বারাই সব সম্ভব, সফলতাও। প্রভু শ্রীরামের জীবনের প্রতিটা অধ্যায়, প্রতিটা কাজ কেবল ধর্ম আর মর্যাদা স্থাপনের জন্য, আর এই সব কিছু ধৈর্য ছাড়া সম্ভব নয়। গাছ কাটার জন্য কুড়ুলকে অনেক আঘাত সহ্য করতে হয়, তবুও সে থামে না। ঠিক সেভাবেই যে মানুষ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলে পিছিয়ে যায়, যে বাধার সম্মুখীন হলে তার ধৈর্য ত্যাগ করে, সফলতা সে কখনোই পাবে না। একজন নায়কের সবচেয়ে বড় শক্তি হল তার আশা, তার ধৈর্য। আর এটা যে ধৈর্য আর বিশ্বাসেরই পরীক্ষা, যেখানে একদিকে শ্রীরাম ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েও তার ধৈর্য ত্যাগ করেননি, সেখানে অন্যদিকে শ্রীরামের প্রতি দেবী সীতার বিশ্বাস দিনে দিনে বেড়েই চলেছে। আর যখন ধৈর্য আর বিশ্বাসের এই জুটি সামনে আসবে, তখন স্বয়ং নিয়তিও তার পথ পরিবর্তন করতে বাধ্য হবে। এই 4 মাস আর কি দেবী? আমি সমুদ্র মন্থনে উৎপন্ন বিষ আমি একবারই পান করেছিলাম, কিন্তু আমার প্রভু শ্রীরাম এই বিরহ নামক বিষ পান প্রতি মুহূর্ত, প্রতিদিন, প্রতিটা সময় করে চলেছেন। এখন প্রেমরূপী এই মন্থন থেকে উৎপন্ন বিরহরূপী বিষ পান করার পরেই মিলনের অমৃত পাবেন প্রভু শ্রীরাম। বর্ষা ঋতুর এই মেঘ সরে যাওয়ার পর দেবী সীতাকে খুঁজে পাওয়ার পথ প্রশস্ত হবে, তাই না? যা সহজ হবে তা প্রভু শ্রীরামের যাত্রা হতে পারে না। বর্ষা ঋতু সমাপ্ত হয়েছে, শরৎ ঋতু শুরু হয়েছে, 2 দিন হয়ে গিয়েছে। এতক্ষণে তো বানর রাজের সম্পূর্ণ সৈন্য নিয়ে এখানে উপস্থিত হওয়া উচিত ছিল। বর্ষার কারণে বিলম্বের অজুহাতে নিজের প্রতিশ্রুতি ভুলে যাননি তো উনি? বৌঠানকে খুঁজতে উনি আমাদের সাহায্য করবেন তো? ও কথা বলবেন না ভ্রাতা লক্ষণ। বানররাজ সুগ্রীব অতি সজ্জন, প্রতিশ্রুতি অবশ্যই রাখবেন। ভ্রাতা লক্ষণ, আমি ওনাকে সংবাদ পাঠিয়েছি, দূত উত্তর নিয়ে এক্ষুনি চলে আসবে। দূত? কিন্তু দূত পাঠানোর প্রয়োজন কি ছিল মহাবলী হনুমান?
প্রতিশ্রুতি অনুযায়ী বর্ষা ঋতু শেষ হওয়ার পরের দিন ভোরেই ওনার এখানে উপস্থিত হওয়া উচিত ছিল। নিজের স্ত্রীকে কাছে পেয়ে কি ভুলে গেলেন যে যখন কোনো পুরুষের স্ত্রী কোনো দুষ্টের কাছে বন্দিনী হয়ে থাকেন তখন ঠিক কতটা কষ্ট হয়? শান্ত হও লক্ষণ, মনে করো না আনো। কোনো ব্যক্তির পরিস্থিতি না জেনে তার কর্ম বিচার করা অনুচিত। জয় শ্রীরাম। তুমি একা এসেছো? বানররাজ সুগ্রীব কোথায়? বানররাজ সুগ্রীব কি উত্তর দিলেন? সন্ধে হয়ে আসছে মহাবলী হনুমান, আর বানররাজ সুগ্রীবের কাছে সূর্যোদয় পর্যন্তই সময় রয়েছে। যদি সূর্যোদয়ের মধ্যে উনি এখানে উপস্থিত না হন, দাদার বৌঠানের নামে শপথ করে বলছি, এই লক্ষণের ক্রোধ সুগ্রীব আর কিষ্কিন্ধাই দুই ভস্ম করে দেবে। উত্তর তো তখন আনবো যখন আমি সংবাদ পৌঁছাতে পারতাম। আমি কিষ্কিন্ধায় বানররাজের সাক্ষাতের অপেক্ষা করছিলাম, কিন্তু উনি আমার সঙ্গে সাক্ষাৎই করেননি। সাক্ষাৎই করেননি? এমন কোন কার্যে ব্যস্ত হয়ে গিয়েছিলেন উনি যে উনি মিত্রতা ও প্রতিশ্রুতির সীমা লঙ্ঘন করেছেন? কথাটা সত্য দাদা, ভয় না দেখালে কার্যসিদ্ধি হয় না। তুমি আমাকে অনুমতি দাও, আমি এক্ষুনি ওই উদ্ধতকে ধরে টানতে টানতে তোমার চরণে এনে ফেলবো। শান্ত হও লক্ষণ, মহারাজ সুগ্রীব আমাদের শত্রু নন, মিত্র। অধৈর্য হয়ে অনুচিত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। হয়তো উনি সীতাকে খোঁজার প্রস্তুতিতে ব্যস্ত। প্রভু, আপনি আমায় আজ্ঞা দিন, আমি নিজে গিয়ে বানররাজকে সঙ্গে করে আনছি। সন্ধে হয়ে আসছে মহাবলী হনুমান, আর বানররাজ সুগ্রীবের কাছে সূর্যোদয় পর্যন্তই সময় রয়েছে। যদি সূর্যোদয়ের মধ্যে উনি এখানে উপস্থিত না হন, দাদার বৌঠানের নামে শপথ করে বলছি, এই লক্ষণের ক্রোধ সুগ্রীব আর কিষ্কিন্ধাই দুই ভস্ম করে দেবে। ভ্রাতা লক্ষণ, ধৈর্য ধরুন। হনুমান থাকতে সব শুভই হবে। হ্যাঁ লক্ষণ, সর্বপ্রথম ব্যক্তিকে বোঝা উচিত সে কোনো সমস্যায় থাকতে পারে। হনুমান, তুমি গিয়ে ওনাকে সংবাদ দাও, আমরা ওনার অপেক্ষা করছি। যথাজ্ঞা প্রভু। ভোর হয়ে গেছে দাদা, না মহাবলী হনুমান এলেন আর না সুগ্রীব। এবার তুমি আমাকে যাওয়ার আজ্ঞা দাও দাদা। যাও লক্ষণ। সুগ্রীব! देखी मन ही महु किन्ह प्रणामा, बैठे ही बीती जाते निसी जामा। শ্রীরাম। कृष तनु शीस जटायक बेनी, जप हृदय रघुपति गुण श्रेणी। শ্রীরামের আসার কোনো সংবাদ পেলে? চেষ্টা করেছিলাম সকলের অগোচরে সংবাদ সংগ্রহ করার। লঙ্কার রক্ষাকর্ত্রী লঙ্কিনীকেও জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো সংবাদ পেলাম না। সীতা, আমার সন্দেহই সঠিক। এই স্বর্ণ লঙ্কায় কেউ পা রাখতে পারে না। রামের আগমনের কোনো সংবাদ নেই, কোনো আশা নেই। নিরাশার অন্ধকার যতই গভীর হোক, আশার আলো কিন্তু তার বুক চিরে ঠিক বেরিয়ে আসে। তুমি জানো কাল রাতে আমি কি স্বপ্ন দেখেছি? আমি দেখেছি যে তুমি রাজকীয় বস্ত্র পরে সুন্দর আভূষণে সুসজ্জিত হয়ে
পুষ্পক রথে বসে তোমার শ্রীরাম আর ভ্রাতা লক্ষণের সাথে উত্তর দিকে যাচ্ছিলে। আর ওই যে বিভীষণ, উনি শ্বেত বস্ত্র পরে 4 সুঁড়লা হাতির পিঠে চড়ে পুষ্পক রথের সঙ্গে যাচ্ছিলেন। আর কি দেখেছো তুমি? আমি আরো দেখলাম একজন বানর শ্রীরামের নামে জয়ধ্বনি করতে করতে লঙ্কাকে ভস্ম করে দিচ্ছে, আর তারপর লঙ্কা জলে সমাহিত হলো। মহাদেবের ইচ্ছায় তোমার এই স্বপ্ন যেন অতি শীঘ্র সত্যি হয়, যাতে আমি আমার শ্রীরাম আর লক্ষণ ভ্রাতার সঙ্গে অযোধ্যায় ফিরতে পারি। ধন্যবাদ ত্রিজটা, তুমি আমার আশাকে আবার জাগিয়ে তুললে। শ্রীরামের আগমনের প্রদীপ পুনরায় প্রজ্বলিত করলে। মহারাজ সুগ্রীব, মহারাজ সুগ্রীব, মহারাজ! মহারাজ সুগ্রীব কোথায়? মহারাজ বহুদিন হলো এখানে আসেননি। ক্ষমা করে দিও দাদা, কিন্তু আমার মনে একটি আশঙ্কা রয়েছে। বলো। মহাবলী হনুমানও একজন বানর, তাহলে উনি বানর রাজ সুগ্রীবের বিরুদ্ধে গিয়ে আমাদের পক্ষ কেন নেবেন? ভোর হয়ে গেছে দাদা, না মহাবলী হনুমান এলেন আর না সুগ্রীব। এবার তুমি আমাকে যাওয়ার আজ্ঞা দাও দাদা। যাও লক্ষণ। সুগ্রীব! ভ্রাতা লক্ষণের ক্রোধ শেষনাগের মতো, যদি তার ক্রোধের সম্মুখে কেউ পড়ে অনর্থ ঘটে যাবে।